হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট বিশ্বজিৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ভালো বলতে খুব একটা ভালো না। দেখো, মন যদি ভালো না থাকে তাহলে আর ভালো থাকার অভিনয় করাটা ভালো না। তো মন মেজাজ খুব একটা ভালো নেই। সেই ভিডিওটা আমি কেন ভালো নেই সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আমার শরীরটাও কদিন খারাপ যাচ্ছে, মুখে রুচি নেই, একদমই কিছু ভালো লাগছে না, তো কিছু খেতে ইচ্ছা করছে না। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমার তো খুবই ভালো লাগে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি। আর তোমরা দেখো, এটা কি বলো তো, এই যে এই গাছ পাতাটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি আমাদের এখানে তেলাকুচুর পাতা। তো তোমাদের ওখানে কে কি বলো আমি জানি না। তো আমি তো বলি এটাই, তোমরা কে কি বলো অবশ্যই আমাকে জানিও। তো আমি এগুলোই এখন তুলে নেব ভালো করে। বেশি কিন্তু নেই, গাছ জঙ্গল সাফ করেছে তো, তাই সব গাছপালা কেটে দিয়ে এগুলো মানে খুব একটা নেই, অল্প আছে। তো যে কটা আছে সে কটাই আমার হয়ে যাবে, কারণ আমার বাড়িতে সেরকম কেউ নেই, আমি, আমার ছেলে আর তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে তো এগুলো খায় না, কারণ ও কোনো শাক সবজি কোনোটাই অতটা পছন্দ করে না, কিন্তু আমার আবার শাক সবজিটা খুব ভালো লাগে। তো আমি এগুলো তুলে নিয়ে চলে এসেছি এখন। আর বলতে না বলতে দেখো বৃষ্টি নেমে গেছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে বন্ধুরা নিম্নচাপের জন্য। আর এই দেখো উঠোনে একটু একটু কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছে, শ্যাওলা পড়ে যাচ্ছে। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, কোনো মানে আছে? আর কোনো জামা কাপড় শুকাচ্ছে না, কিচ্ছু না, মানে কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারছি না এই বৃষ্টির জন্য। তো যাই হোক, বৃষ্টি কার না ভালো লাগে, বৃষ্টি তো সবার ভালো লাগে, কিন্তু কাজবাজ যদি করতে না পারা যায় তখন আর কিছু করার থাকে না। আর আমি তুলে নিয়ে চলে এসে আমি এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি এটা জল ঝরিয়ে রেখেছিলাম, কারণ জলটা ঝরিয়ে রাখাটা ভালো। তো আমি জল ঝরিয়ে এখন এগুলোকে চলো কুচি কুচি করে কেটে নেব। কেটে নিয়ে এর মধ্যে আমি কি কি দিচ্ছি, কি কি দিয়ে বাটবো সেগুলো দেখাই। তো এই দেখো, এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর তিনটে লঙ্কা নিয়েছি, আর এই দেখো রসুন আছে। এখন আমি ওই পাতাটা আর পেঁয়াজ লঙ্কা আর রসুন একসঙ্গে দিয়ে বাটবো। তো ভালো করে বেটে নিতে হবে, কিন্তু আমি শিলপাটাতে বাটবো। আর এই দেখো, আমার কিন্তু শিলপাটাতে আমি কিন্তু বেটেছি। সবাই বলে মিক্সচারে বাটলে নাকি টেস্ট কম হয়, আর শিলপাটাতে বাটলে নাকি টেস্টটা খুব সুন্দর হয়। তো এটা কিন্তু সত্যি কথা। শিল নোড়ার মতো এমন কোনো জিনিস নেই যে স্বাদ অসাধারণ আসে, মিক্সচারে সেরকম স্বাদ আসে না, সেটা তোমরা অনেকেই জানো। তো যাই হোক, আর এই দেখো একটু জল জল মতো বেরিয়ে গেছে, তো জল মতোটা থাক, এটা যখন কড়াইতে দেব তখন টেনে নেবে। তো চলো কড়াইটা এবার আমি বসিয়ে দেব। তো কড়াইটা বসিয়ে আমি তার মধ্যে তেল দিয়েছি, আর গোটা জিরে একটু ভেজে, সরি, গোটা জিরে না, ওটা কালো জিরে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো এই পাতা বাটাটা, তেলাকুচুর পাতাটা ভালো করে মানে দিয়ে দেব। আর এটা কিন্তু আমি যতক্ষণ না একদম পুরোপুরিভাবে ভাজা হচ্ছে আমি ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেব লবণ। আমার লবণ যতটুকু দরকার ততটুকুই দিও। আর আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার একটু টক নুন ঝাল মিষ্টি একটু বেশ ভালো লাগে, কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে তাই দিলাম। তোমরা চিনিটা অ্যাভয়েড করতে পারো, তোমরা নাও দিতে পারো। তবে আমি তোমাদের একটা কথা বলি, যাদের মুখে রুচি নেই বা খেতে একদমই মুখে কোনো স্বাদ নেই, কিচ্ছু খেতে ভালো লাগছে না, তোমরা একটু এই জিনিসগুলো, শুধু তেলাকুচু পাতা কেন, যে কোনো পাতা বাটা যা মানে যেগুলো খায় আর কি, সেইগুলো যদি খাও তোমাদের মুখে রুচি বাড়বে, তোমাদের স্বাদ পাবা, মানে খুব সুন্দর একটা টেস্ট আসবে তোমাদেরও। আর এই সব জিনিস খাওয়া কিন্তু খুবই উপকার। আর এই দেখো, নাড়াচাড়া দিতে দিতে কিন্তু একটু কালচে কালচে ভাব হয়ে আসছে, কিন্তু আমার এখনও পাতাটা ভাজা হয়নি, আমি কিন্তু আরও বেশি করে এটা ভাজবো। যতক্ষণ না একদম পুরোপুরিভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো আর ভাজতেই থাকবো। তো আমি প্রপার এটাকে ভালো করে ভাজবো। আর এই দেখো, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, গায়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে, একটুও তেল নেই, একটুও রস নেই, কিছু নেই, পুরোপুরি কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে।
তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে, একদম কালো কালো টাইপের হয়ে গেছে, মানে সবুজ থাকবে। আর এটা এত সুন্দর খেতে হয়েছে, আমি তো গরম গরম এক থালা ভাত খেয়ে নেব, আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। আর আমি দেখো খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, টান টান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি কখন খাবো। আর আমি কিন্তু দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর আমার পাতে আছে তেলাকুচু পাতা বাটা। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমার মুসুরির ডালের বড়া দিয়ে তরকারি করেছি। তো মুসুরির ডালের বড়া দিয়ে করেছি যেহেতু খেতে তো হবে, কিন্তু আমার তো খেতে ইচ্ছা করছে না মুসুর ডালের বড়ার তরকারিটা। কিন্তু আমি এই পাতা বাটাটা দিয়েই ভাত খাবো আজকে। শরীরটা বললাম তোমাদেরকে খুবই খারাপ, মুখে একদম রুচি নেই, আমার কিচ্ছু খেতে ভালো লাগে না, মানে খেলেই যেন বমি পায় এরকম একটা। আর দেখো আমার পাতা মেখে বাটাটা মুখে দেওয়ার পরে যেন অমৃত লাগছে, মনে হচ্ছে যেন কতদিন এগুলো খাইনি। আর সত্যি অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম যখন আমি করছি এই জিনিসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। কারণ তোমরা যদি আমাকে উৎসাহ না দাও ভিডিও করতে, তাহলে আমার ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে যাবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অর্ধেক ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু তরকারি দিয়েও খাচ্ছি না, শুধু পাতা বাটাটা দিয়েই খাচ্ছি, কারণ আমার এটা ভীষণ পছন্দের একটা খাবার, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।